পরবর্তী সংসদ অধিবেশনে সংস্কার, বিদ্যুৎ সংকটের মতো বেশ কিছু জাতীয় ইস্যুতে বিরোধী দলের সাথে ঐকমত্য হতে পারে, এমন ইঙ্গিত দিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এদিকে জনগণকে জিম্মি করে দাবি আদায় নয়, বরং গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ আন্দোলনে জোর দিচ্ছে বিরোধী দলীয় জোট। বিশ্লেষকরা বলছেন, তর্ক বিতর্কে গণতান্ত্রিক সৌন্দর্যই দেখা গেছে প্রথম অধিবেশনে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলেছে ১২ মার্চ থেকে ৩০ এপ্রিল। বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণ এবং প্রধানমন্ত্রী ও সরকারি দলের গঠনমূলক বক্তব্য, সমালোচনা ও সংলাপে দীর্ঘদিন পর প্রাণবন্ত হয়েছে জাতীয় সংসদ। অনেক সরকারি গঠিত হয়েছে এবং পরিবর্তন হয়েছে। মুক্তিযুদ্ধ, জুলাই সনদ, সংস্কার প্রস্তাব, জ্বালানি সংকট, আইন শৃঙ্খলা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মাঝে মধ্যেই উত্তপ্ত হয় সংসদ। বিভিন্ন ইস্যুতে ৪ বার ওয়াকআউট করে বিরোধী জোট। তবে প্রতিবারই তারা ফিরে এসে সংসদীয় প্রক্রিয়ার প্রতি তাদের অঙ্গীকারেরই প্রমাণ দিয়েছে। বাংলাদেশের সিকিউরিটি কিছু প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের অনীহার অভিযোগ থাকলেও আন্দোলনের নামে মানুষকে জিম্মি করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার কথা বলছে বিরোধী দলীয় জোট। আমরা আওয়ামী লীগের মধ্যে বিরোধী দল হতে চাই না, যে আওয়ামী লীগ গান পাউডার দিয়া হোটেল কন্টিনেন্টাল এবং শেরাটন ছিল তখন নাম, সেখানে বাসে মানুষ পড়েছে এবং দিগম্বর করছে সরকারি কর্মকর্তাদেরকে দিয়া। আমরা জাতীয় সংসদে সরকার সমালোচনা করব। গেল অধিবেশনে বিরোধী দলের তোলা বেশ কিছু বিষয়কে প্রধানমন্ত্রীর গুরুত্বের সাথে বিবেচনা করাকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে। নেক্সট সেশনে যেটা সবচেয়ে বড় ফুটবে সেটা হলো এই যে আমরা ঐকমত্য গঠন করব এবং আমি বিশ্বাস করি যে আমরা সংসদীয় কমিটিও গঠন করবো সংবিধান সংশোধনের জন্য, আমরা বিদ্যুতের ব্যাপারে ঐকমত্য হবো এবং আমরা অনেক বিষয়ে ঐকমত্য পোষণ করবো। এদিকে দীর্ঘদিন পর প্রাণবন্ত একটি সংসদ অধিবেশন উজ্জীবিত করেছে সংসদীয় সংস্কৃতিকে। এটিকে গণতান্ত্রিক কাঠামো ফিরে আসার ইঙ্গিত বলছেন বিশ্লেষকরা। অতীতে যে পার্লামেন্ট আমরা দেখেছি সেটা রাবার স্টাম্প টাইপের পার্লামেন্ট, এবং বিরোধী দল যেটি ছিল সেটি ওইভাবে আসলে কোনো বিরোধী দল হয় না, কার্যকর একটি সংসদ যেটাকে আমরা বলি। এই পার্লামেন্টের মাধ্যমে কিন্তু সেটা কিন্তু হয়েছে। আমার মনে হয় যে এটি একটি ইতিবাচক দিক, দুই দলেরই আন্তরিকতা এখানে আছে। সংসদ নেতা ও বিরোধী দলীয় নেতাসহ ২২০ জন সংসদ সদস্য এবারই প্রথমবার নির্বাচিত হয়ে এসেছেন। তাদের ভুল ত্রুটি হওয়ার আশঙ্কা থাকলেও বাস্তবে তেমন কিছু ঘটেনি বলেও মনে করেন বিশ্লেষকরা। সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।